আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী অষ্টম, তারিখ 10/7/2024। অ্যাকচুয়ালি আমাদের এখানে মেইন কোশ্চেন আমরা রাতে দিয়ে দেবো। এখানে এখন জাস্ট একটা নমুনা কোশ্চেন দিচ্ছে। এখানে এটা হচ্ছে কিয়ামত সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করতে বলছে এখানে। ওকে, উত্তর হবে এখানে কি তারিখ, তারপর শিরোনাম হচ্ছে কি কিয়ামত আখিরাত ও পরকাল এখানে। আচ্ছা, তো এখানে দিয়েছে জীবনের কয়েকটি স্তরের মধ্যে একটি হলো যে কিয়ামত। এমন এক সময় ছিল যখন বিশ্বজগৎ ছিল না, সর্বশক্তিমান আল্লাহ নিজ কুদরতে সবকিছু সৃষ্টি করছেন। আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা ভুলে যাবেন, আল্লাহ তাআলাকে মানুষ ভুলে যাবেন, তখন আল্লাহ বিশ্বজগৎ ধ্বংস করে দেবেন এবং বিশ্বজগতের এই ধ্বংসের নাম হলো কিয়ামত বা মহাপ্রলয়। নির্ধারিত সময়ে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেবেন এবং এর ফলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে দ্বিতীয় ফু দিলে মানুষ আবার কবর থেকে উঠে দাঁড়াবে। এটাকে আমরা মূলত কিয়ামত বলবো এখানে। ওকে, মহাপ্রলয়ের দৃশ্য অত্যন্ত ভয়ানক হবে এখানে। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ ভয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করবে এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের এখানে দুইবার হবে এখানে। যেটা তারা তাদের পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা ফিরে যাওয়ার অবকাশ পাবে না এখানে। বন্য পশুরাও ভয় একত্রিত হয়ে যাবে সেদিন। পৃথিবীর প্রবল কম্পনে কম্পিত হবে এবং আসমান জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তাদেরকে ছাড়া সবাইকে বেহুশ পড়াবে। হ্যাঁ, বেহুশ হয়ে পড়বে এখানে। পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। ওকে, তারপর এখানে রঙিন পশমের উঠতে থাকবে এখানে। সমুদ্রে আগুন জ্বলবে এবং পৃথিবীর আবরণ অপসারিত হয়ে গলিত এবং তামার মতো হবে এখানে। সূর্য আলোহীন হয়ে যাবে এখানে এবং চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে। এভাবে কিয়ামতের সর্বপ্রথম পর্বটি সংঘটিত ঘটবে এখানে। ওকে, সিংহায় দ্বিতীয় ফুৎকারের পর পুনরুত্থান এবং হাসরের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এখানে। আখিরাত বা পরকালের অন্তজীবনের সূচনা এই দিন থেকেই শুরু হবে এখানে। হাসর কথার অর্থ হচ্ছে একত্রিত হওয়া। হাসর ময়দানে আল্লাহ তাআলা সামনে দাঁড়িয়ে দুনিয়ার কাজে জবাবদিহি করতে হবে এখানে এবং পৃথিবীর যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের আল্লাহ তাআলা রহমত পাবে এবং আরামে থাকবে এখানে। যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তাদেরকে ভীষণ কষ্ট হবে। পুণ্যবান ব্যক্তিগণ সেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আশ্রয় লাভ করবে এখানে। ওকে, এভাবে দেবেন এখানে। হিসাব এবং খতিয়ান সংবলিত আমলনামা দেখতে পাবে। শুরু হবে অতি সূক্ষ্ম বিচার এবং আল্লাহ তাআলা হবেন সেই বিচার দিবসের বিচারক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাগণ হবেন সাক্ষী এখানে। বিচার শেষে মুত্তাকিদের দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং কাফিরদের দলে দলে জাহান্নামের দিকে ধাবিত করা হবে। কিয়ামত ইসলামের আকীদার একটি অংশ। একজন মুমিনকে অবশ্যই কিয়ামতে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কেননা কিয়ামত বিশ্বাস করা ঈমানের অঙ্গ এখানে। আমাদের উচিত এমনভাবে জীবনযাপন করা যাতে আখিরাতের প্রতি সাফল্য লাভ করি। তো প্রতিবেদকের নামটা দেবেন এখানে, আপনার নামটা দেবেন। শ্রেণী তো এখানে অষ্টম দেবেন, শাখা হচ্ছে কি ক না খ, এটা এখানে দিয়ে দেবেন এখানে। দিলে আমাদের অ্যান্সার শেষ এবং মেইন প্রশ্ন আপনার জন্য ওয়েট করতেছে এখানে, রাতে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ।